আমরা এখন আসছি দক্ষিণ বেতকাশীর হারেসখালী এই গ্রামে। আমাদের ইচ্ছা আছে আমরা দক্ষিণ বেতকাশী সব জায়গায় এই নিমের বীজ ছিটাবো। আমি এর আগেও একদিন ছিটাইছি আমাদের দক্ষিণ বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, তবে ওই দিন আর ভিডিও করা হয়নি। এই বীজ ছিটানোর চাইতে বীজ সংগ্রহ করা আসলে অনেক কষ্টকর। এই নিমের গাছের অনেক উপকার আছে। নিম গাছের ডাল, পাতা, ফল সব কিছুই মানুষের কাজে লাগে। নিম গাছ হচ্ছে প্রকৃতির ফার্মেসি বলা হয়। আর নিমের যে ছায়া, এটা আসলে অনেক শীতল। তবে আমরা যদি কারেন্ট বাউলার বিকল্প হিসাবে রাস্তার দুই সাইড দিয়ে এই নিমের ফল ছিটাই নিম গাছ যদি হয়, আল্লাহ যদি দেয়, তো তাহলে একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে। আর দক্ষিণ বেতকাশী আপনারা সবাই জানেন যে বিশ্ব ব্যাংকের কাজ শুরু হওয়ার পরে তারপরে মিডল সাইডে যে আমাদের ঘড়িলাল থেকে হরিয়ারপুর পর্যন্ত যে ডাবল ইটের রাস্তা হলো, ভেকুই কাজ করার ফলে রাস্তার দুই সাইডে আগে যে গাছ ছিল সে গাছগুলো নেই। বর্তমান এমন একটা অবস্থা, এই গরমের সময় মানুষ যদি কেউ হেঁটে যায়, দাঁড়ানোর কোনো জায়গা নেই। এমন অবস্থায় আসলে মানুষের চলাচল করা বা এক জায়গায় একটু বিশ্রাম নেবে এরকম জায়গাও নেই। তো সেই ইয়েতে আমরা হচ্ছে নিমের বীজ ছিটাচ্ছি, দেখা যাক আল্লাহ কী করে। আমরা যে ইচ্ছা আছে দক্ষিণ বেতকাশীর সব জায়গায় যাব, তবে আসলে আমরা সংখ্যায় কম। সবাই যদি চেষ্টা করেন তাহলে ভালো কিছু হবে। আমাদের দু একজনে করা সম্ভব না। আর একটা বিষয়, আমাদের বাড়ি কিন্তু এই হারসখালী এখানে না, আমাদের বাড়ি ওর বাসা হলো চোরামুখই, ওর বাসা চোরামুখই, আমার বাসা আংটিহারা। তারপরে আমরা এই জায়গায় একটা বেছে নেওয়ার মানে এই জায়গার ঢালু অনেক, দেখেন দেখাম অনেক ঢালু, এই জন্য আমরা এখানে দিচ্ছি আর কি। এখানে পর্যাপ্ত জায়গা আছে এই জন্য দিচ্ছি। ইনশাল্লাহ আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে আপনারাও শুরু করেন। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে পরবর্তীতে বীজ ছিটাবো হচ্ছে একবারে ঘড়িলাল থেকে শুরু করে দক্ষিণ বেতকাশীর যে সীমানা আছে একবারে কবতাকি স্কুলের এই পাশ পর্যন্ত, ওই পর্যন্ত দিব মেন রোড দিয়ে। তো তারপরে যেখানে ফাঁকা জায়গা আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সব জায়গায় বীজ ছিটানোর জন্য। আমাদের ভাদ্র মাসে যে ওই যে তালের আটি এটা একটু বল। আর আমাদের পরবর্তীতে ইয়ে করতেছি যে আমরা হচ্ছে তালের আটি দিয়ে তাল গাছ রোপণ করার চেষ্টা করব, কারণ রাস্তার দুই ধার দিয়ে আপনারা দেখছেন যে যদি তাল গাছ হয় তো তাহলে কিন্তু রাস্তায় দেখতে অনেক সুন্দর হয় এবং বজ্রপাত অনেকটা কমে আসে। এই তাল গাছে কিন্তু বজ্রপাত টানে, কিন্তু আমাদের ইউনিয়নে আসলে এখন তাল গাছের সংখ্যা একবারে নেই বললেই চলে, খুবই কম, দুই একটা দেখা যায়। এই জন্য সেইতেও আমরা কাজ করবো ইনশাল্লাহ।